আসলে দুনিয়ার জীবনে সবাই ছোট বড় পাপ কাজ করে থাকেন, তবে পাপীদের মধ্যে সর্বোত্তম তারাই যারা পাপ থেকে তওবা ইস্তেগফার করেন, যাতে সেই পাপে তিনি আর ফেরত না যান এবং এতে আল্লাহ তাআলা সহায়তা চান। এবং এই কাজ আপনি শুধু নিজের সত্তার শক্তি দিয়ে করতে পারবেন না, এতে আল্লাহ তাআলার সহায়তা লাগবে। প্রত্যেকটা মানুষ ছোট বড় ভুলের মধ্যে থাকে এবং এই ভুল থেকে পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা উচিত। জ্ঞান অর্জন করলে তবেই আপনি বুঝতে পারবেন আপনি ভুলের মধ্যে আছেন নাকি সঠিক পথে আছেন। আপনি যদি লোকমুখে কথা শুনে সঠিক ভুল নির্ণয় করতে যান, আপনি ভুলের মধ্যে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য জ্ঞানের গুরুত্ব অপরিসীম। এবং আমরা জানি ইসলামে জ্ঞান অর্জনও একটি ইবাদত বলে গণ্য হয়। আপনি আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনি যদি সঠিক পথে থাকার জন্য এবং ইসলামকে জানার জন্য যদি জ্ঞান অর্জন করেন, এটাও ইবাদত হিসেবে গণ্য হবে। বর্তমান সময়ে মুসলমানদের ইসলামের অজ্ঞতার পিছনে সবথেকে বড় যে মূল কারণ, সেটা হচ্ছে তারা পড়তে চায় না। মানুষ পড়তে চায় না, মানুষ লোকমুখে শুনে ইসলামকে পালন করতে চায়। এজন্য দেখা যায় একজন জ্ঞানী লোক যখন সঠিক ইসলাম পালন করে, সেটাকে বিভিন্ন মানুষ বেমানান মনে করে, নতুন কিছু মনে করে, অথচ সাধারণ মানুষ সেটা না জানার কারণে তাদের কাছে সেটা নতুন মনে হয়। অথচ যিনি সেটা করতেছেন তিনি জানেন যে তিনি যেটা করতেছেন সেটাই সঠিক, এবং সাধারণ মানুষ যেগুলো করে সেগুলা ভুলের মধ্যে আছে, তারা ভুল করতেছে। এজন্য আমাদের জ্ঞান অর্জন করা উচিত। জ্ঞান অর্জন করলে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায় এবং নিজের আমলের মধ্যে একটা এটাকে শক্তি পাওয়া যায় যে আমার জায়গায় আমি সঠিক আছি বা আমি যেটা করতেছি এটা ঠিক। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ তার আমল দিয়ে জান্নাতে পৌঁছাতে পারবে না, এটা ঠিক। আপনি আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনার নিজের নেক কাজ দ্বারা জান্নাতে পৌঁছাইতে পারবেন না। কিন্তু আপনাকে তো সঠিক পথে চলতে হবে এবং সঠিক পথে চলার জন্য আপনার সঠিক পথ চিনতে হবে। এবং সঠিক পথ চিনতে হলে এখন যেহেতু নবী রাসূলদের আগমন বন্ধ হয়ে গেছেন, সেহেতু কোরআন তিলাওয়াত বলেন বা কোরআনের বিভিন্ন তাফসির বলেন বা বিভিন্ন ইসলামিক বই, এখন তো অনেক বই পাওয়া যায়, সেক্ষেত্রে বিভিন্ন ইসলামিক বই, বিভিন্ন কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ, এগুলো আমরা পড়তে পারি।